হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন। সিজনাল কাঁচা আম দিয়ে মসুর ডাল খেতে ভীষণ ভালো লাগে, আর আমাদের বাঙালিদের প্রিয় খাবারের মধ্যে একটি হচ্ছে ডাল। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে মসুরির ডাল রান্না। তাহলে দেখে না যাক আজকের রেসিপি। এখানে আমি মাঝারি সাইজের একটি আম নিয়েছি। এবার আমটা খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হয়ে গেলে এবার আমি আমটা কেটে নেব। আমটাকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আম কাটা হয়ে গেলে এবার আমি ডালটা সিদ্ধ করে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। এখন এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি এখন আমি একসাথেই দিয়ে দিচ্ছি, পরে আর কোনো পানি ইউজ করব না। ডালটা আমি ঘন করে রান্না করব, তাই এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা যদি ডালটা পাতলা খেতে পছন্দ করেন তাহলে আরও কিছুটা পানি বাড়িয়ে দিতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন কুচি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 20 মিনিটের মতো সময় লাগবে ডালটা সিদ্ধ হতে। 20 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। আমার ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। ডাল সিদ্ধ করার সময় আমি লবণ ও হলুদ দেইনি। লবণ ও হলুদ দিলে ডালটা সিদ্ধ হতে সময় লাগে। এবার ডাল ঘুটনি দিয়ে ডাল কিছুটা নরম করে নিব। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে নিব। এখন আমি আমটা রেডি করে নিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। 2 চা চামচ কালো সরিষা দিয়ে দিলাম। 2টা শুকনো মরিচ আর 3টা কাঁচা মরিচ। এখন আমি লো হিটে 2 থেকে 3 মিনিট মরিচ ও সরিষাগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি লো হিটে 6 থেকে 7 মিনিট আমটা ভেজে নিব। 7 মিনিট ভাজার পরে আমটা এভাবে নরম হয়ে এসেছে। এবার আমি ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো লবণ, 2 চা চামচ চিনি। চিনিটা আপনারা ডাল অনুযায়ী দিবেন। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে হলুদটা ডালের সাথে মিশে যায়। এভাবে নেড়ে চেড়ে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। এভাবে 10 মিনিট রান্না করলে হলুদের গন্ধটা চলে যাবে। আপনারা এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং আপনারা যদি আমার এই রেসিপিটি দেখে রান্না করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রান্না হয়ে গেল মজাদার কাঁচা আম দিয়ে মসুরি ডাল রান্না। এবার আমি পরিবেশন করে নিব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।